আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি যশোর বোর্ড 2023। তাহলে আমরা উদ্দীপকটা দেখি। উদ্দীপকটা হচ্ছে দেখো, এক নং উদ্দীপক হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান এখানে 4 আছে রুট ওভার 64। দুই নং উদ্দীপক হচ্ছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার 4 রুট ওভার 81 মানে 81। আর তিন নং হচ্ছে a প্লাস 2 প্লাস 1 বাই a প্লাস 2 সমান 5। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো x টু দি পাওয়ার 4 প্লাস 64 মানে 64। এখন ক নাম্বারটা যদি আমরা সমাধান করি, দেখো ক নাম্বারটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস 64। দেখো এখানে কিন্তু কমনের কিছুই নেই, কমন যায় না। আর এখানে আমরা দেখতেছি এটা আমরা একটা সূত্র তৈরি করতে পারি। দেখো সূত্রটা হবে এরকম, x স্কয়ার উপরে আরেকটা স্কয়ার দাও প্লাস এখানে তুমি 8 দাও, প্রথম বন্ধনী না দিলেও হবে, এখানে স্কয়ার দাও। দেখো আমাদের কিন্তু সূত্র হয়ে গেছে কিরকম, যেমন দেখো আগে দেখি আমরা মানগুলো পরিবর্তন হয়েছে কিনা। দেখো এখানে স্কয়ার স্কয়ারে কিন্তু পাওয়ার 4ই হবে, x টু দি পাওয়ার 4 হবে, প্লাস এই যে প্লাস 8 এর উপরে স্কয়ার করলে কিন্তু 8 আর 64 হয়। কিন্তু এখন আমার কাছে x স্কয়ার মানে হবে a, উপরে হোল স্কয়ার আছে মানে i স্কয়ার, প্লাস 8 হবে আমাদের কাছে b, উপরে স্কয়ার আছে মানে b স্কয়ার। এই যে আমাদের এই সূত্রটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমাদের সূত্রটা হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। বুঝা গেছে? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রটা পড়বে। এখন আমাদের কাছে x স্কয়ার আছে a, উপর হোল স্কয়ার মানে i স্কয়ার, প্লাস 8 হচ্ছে b স্কয়ার আছে মানে b স্কয়ার। তাহলে i স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে i স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার। তাহলে প্রথমত a প্লাস b, a হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস b হচ্ছে 8, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, পরে মাইনাস 2ab, তাহলে a হচ্ছে আমাদের কি x স্কয়ার আর ইনটু b হচ্ছে আমাদের কি 8। বুঝা গেছে? তাহলে দেখো আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আমরা সূত্রটা লিখলাম যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমাদের দেখো এটা x স্কয়ার প্লাস 8 উপর হোল স্কয়ার এতটুকু রাখো মাইনাস এই 2 আর 8 গুণ করলে হবে আমাদের 8 দুগুণে 16, আর এখানে x স্কয়ার আছে x স্কয়ার। এখন দেখো আমাদের জায়গায় x স্কয়ার প্লাস 8 উপরে হোল স্কয়ার মাইনাস এই 16 x স্কয়ার কে এভাবে ভেঙে লিখতে হবে যে 4x উপরে হোল স্কয়ার। কেন? কারণ তুমি 4 এর উপরে যদি স্কয়ার করো তাহলে কিন্তু 4 4 16ই হবে, আর x এর উপরে স্কয়ার করলে কিন্তু x স্কয়ার, তাহলে 4x এর উপরে স্কয়ার করলে কিন্তু এটা 16x স্কয়ারই হচ্ছে। এখন কিন্তু আমাদের এই জায়গায় দেখো এই পুরাটা আমাদের ধরতে হবে যে x স্কয়ার প্লাস 8 এটা হচ্ছে আমাদের কাছে a মাইনাস 4x এটা হচ্ছে আমাদের কাছে b। বুঝা গেছে? x স্কয়ার প্লাস 8 এটা হচ্ছে আমাদের কাছে a, দেখো উপর হোল স্কয়ার আছে মানে i স্কয়ার, মাইনাস 4x কে ধরতে হবে আমাদের b, উপর হোল স্কয়ার মানে b স্কয়ার। তাহলে i স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র আছে, দেখো i স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b। বুঝা গেছে? এই i স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে সূত্র না পারলে কিন্তু অঙ্ক পারবে না, সূত্র পারতে হবে। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b, a প্লাস b, তাহলে a হচ্ছে আমাদের কি x স্কয়ার প্লাস 8 প্লাস a প্লাস b, b হচ্ছে আমাদের কি 4x, পরে আবার আমাদের কি a মাইনাস b, তাহলে a হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস 8 আর b হচ্ছে মাইনাস মানে a মাইনাস তা মাইনাস আর b হচ্ছে 4x। বুঝা গেছে? তাহলে আমরা লিখলাম যে i স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এখন একটু সাজাই লেখো, x স্কয়ারটাকে আগে লেখো, পরে প্লাস 4x, পরে প্লাস 8 টাকে লেখো, এখানে x স্কয়ার মাইনাস 4x টাকে আগে লেখো, পরে প্লাস 8। এটাই কিন্তু আমাদের আনসার, যে x স্কয়ার প্লাস 4x প্লাস 8, x স্কয়ার মাইনাস 4x প্লাস 8, এটা আমাদের আনসার। খ নাম্বার প্রশ্নটা দেখো, আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে 8 ইনটু পি স্কয়ার কিউ স্কয়ার ইনটু পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে এখন আমরা এই জায়গায় দেখো 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ এখানে আমাদের কাজে লাগবে। আমরা 1 নং সমীকরণ থেকে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর মানটা বের করব, আর 2 নং সমীকরণ থেকে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এর মানটা বের করব। তাহলে দেখো আমরা বের করি, এটা হচ্ছে আমাদের খ নাম্বার। তাহলে খ নাম্বার প্রথমত 1 নং এর মধ্যে কি দেওয়া আছে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান এটা হচ্ছে 4 রুট ওভার 64। দেখো এটা একটু খেয়াল করো, আমাদের কিন্তু এই 4 রুট ওভারটা উঠাতে হবে, এটা একটু খেয়াল করো তাহলে তোমরা বুঝবা। একটু খেয়াল করতে হবে। দেখো প্রথমত এই জায়গায় আমার 64 কে ভেঙে লিখতে হবে, যে তোমার এই জায়গায় 2 এর পাওয়ার 6 দিতে হবে। হ্যাঁ, 2 এর পাওয়ার 6 দিলে 64 হয়। তুমি এটা সায়েন্টিফিক ক্যালকুলেটরতে করে দেখবে, 2 এর পাওয়ার 6 করবা দেখবা 64 হবে। বা তুমি এখানে 2 এর পাওয়ার 6 মানে কি 2 আমাদের 6 বার গুণ হবে, তুমি এখানে 2 যদি 6 বার গুণ করো
তাহলে দেখবা এই যে এরকম, এই যে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার। দেখো 2 এর পাওয়ার 6 মানে কি 2 6 বার, মানে 2 দিয়ে 6 বার গুণ হবে। তাহলে আমাদের 2 দুগুণে 4 হবে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। অর্থাৎ আমাদের 2 এর পাওয়ার 6 করলে 64 হয়। আর এখানে আমাদের এই রুট ওভারের মান হয় হাফ, কিন্তু এখানে 1 হবে আর এই 4টা এখানে নিচে এসে পড়বে। এইটা আমাদের বুঝার সিস্টেম আছে। দেখো আমাদের এই রুট ওভারের মান হচ্ছে সমান হাফ, বুঝা গেছে? এই হাফ। এখন এই রুট ওভারের উপরে এখানে যেই 4টা আছে, এই 4টা 2 না হয় এখানে 4 হবে, 1/4 হবে। এখানে 5 হলে 1/5, এখানে 6 থাকলে 1/6, এখানে 7 থাকলে 1/7। বুঝা গেছে? এখন আমাদের কিন্তু এই 1/4 এটা উঠাতে হবে। এটা উঠানোর জন্য আমাদের এখানে একটু ভেঙে লিখতে হবে। ভেঙে কি? দেখো এখানে 2 এর পাওয়ার 4 দিতে হবে, পরে তুমি ইনটু দিতে পারো, পরে আবার 2 এর পাওয়ার 2 দিতে হবে, হ্যাঁ? পরে এখানে 1/4। দেখো এটা বুঝছো কিনা? আমি 2 এর পাওয়ার 6 এটাকে একটু ভেঙে লিখলাম যে 2 এর পাওয়ার 4 আর 2 এর পাওয়ার 2। এইটা 2 এর পাওয়ার 6 যেই কথা, 2 এর পাওয়ার 4 ইনটু 2 এর পাওয়ার 2 এটা কিন্তু একই কথা। কেন? কারণ তুমি যদি এখানে 2 এর পাওয়ার 4 ইনটু 2 এর পাওয়ার 2 তুমি যদি এটা গুণের কাজ করো, তাহলে এখানে আমাদের কি হবে? দুইটা 2 থেকে একটা 2 কমন হবে। আর গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে এই 4 আর এই 2 যোগ করলে কত হবে? আমাদের 6 হবে। ঠিক আছে? অর্থাৎ 2 এর পাওয়ার 6 ই হলো। এখন আমাদের এইটা উঠানোর জন্য আমরা এত ভেঙে ভেঙে কাজ করতেছি। দেখো এখন কিন্তু আমাদের এই জায়গায় 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 2 এই দুটোটার সাথে 1/4 আমাদের গুণ অবস্থায় আছে। তাহলে প্রথমত আমরা 2 এর পাওয়ার 4 এর সাথে যদি গুণ করি, তাহলে এখানে ধরো 2, আর এখানে আমাদের 4 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে। তাহলে এই 1 টা কিন্তু এই নিচে 4 এর সাথে গুণ হয়ে নিচে হবে 4a কে 4, আর এই 4 আর উপরে 1 এর সাথে গুণ হয়ে যাবে 4a কে 4। এখানে আমাদের গুণের সম্পর্কে গুণ দাও, পরে এখানে 2। আমাদের এই 2 এর নিচেও কিন্তু মনে মনে 1 আছে। তাহলে এই 1 আর নিচের 4 এ গুণ হয়ে আমাদের হবে 4a কে 4, আর এই 2 উপরে 1 এর সাথে গুণ হয়ে যাবে আমাদের 2a কে 2। আশা করি বুঝছো। এখন এই জায়গায় 2, এখন উপরের 4 আর নিচের 4 কাটা, ঠিক আছে? পাওয়ার 1 হয়, পাওয়ার 1 টা লিখতে হয় না। এখানে আমাদের ইনটু আছে, ইনটু আর দিতে হবে না, 2 দিয়ে দাও। আর এখানে আমাদের 2 দিয়ে 2 কে ভাগ করলে হবে 1, আর 2 দিয়ে 4 কে ভাগ করলে হবে 2 দুগুণে 4, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 1/2। এখন আরেকটু এখানেও খেয়াল করো, 2 ইনটু 2। এখন আমাদের কিন্তু এই জায়গায় দেখো আমরা কি বলছিলাম, আমাদের এই জায়গায় এই রুট ওভার, আমাদের এই রুট ওভার মানে কি? এই রুট ওভার মানে হচ্ছে হাফ, বুঝা গেছে? অর্থাৎ তোমার যদি প্রয়োজন পড়ে তুমি এই রুট ওভার থেকে হাফও লিখতে পারবা, আবার তুমি হাফ থেকে রুট ওভারও লিখতে পারবা। এখন আমার এই জায়গায় তো হাফের কোনো প্রয়োজন না, তাহলে আমি হাফ না লিখে রুট ওভার করে দেব। এখানে তুমি এই রুট ওভারটা করে দিবা, বুঝা গেছে? এই 2 তো 2 ছিলই, এখন এই 2 এর সাথে হাফ ছিল, আমি হাফ না লিখে কি করলাম? রুট ওভার লিখে দিলাম। তাহলে এই রুট 2 এর সাথে আমি হাফের পরিবর্তে রুট ওভার দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে 2 রুট ওভার 2। এখন আমরা সুতরাং দিয়ে দেব যে সুতরাং আমাদের পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান, বুঝা গেছে? তাহলে আমাদের পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারের মান হচ্ছে 2 রুট ওভার 2। যেন আমরা এই 4 রুট ওভারটাকে উঠাতে পারি, এইজন্য আমরা এত ভেঙে ভেঙে কাজ করছি, বুঝা গেছে? এখন আমাদের দেখো 2 নং যেইটা, এবং আমাদের 2 নং উদ্দীপকটা হচ্ছে দেখো পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সমান, আচ্ছা আমরা এটাকে উঠাই, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সমান 4 রুট ওভার 81। দেখো এই তো আমাদের সেম কাজ, যেমন আমাদের এই জায়গায় 4 রুট ওভার উঠাইছি, এখানেও 4 রুট ওভার উঠাতে হবে, এখানেও ভেঙে কাজ করতে হবে। এখানে কি করতে হবে? দেখো আমাদের 81 কে ভাঙতে হবে, 3 এর পাওয়ার আমাদেরকে 4 দিতে হবে। 3 এর পাওয়ার 4 দিতে হবে কেন? কারণ আমরা তখন দেখেছিলাম 2 এর পাওয়ার 6 দিলে আমাদের 64 হয়, ঠিক আছে? এখন আবার আমরা দেখব 3 এর পাওয়ার 4 দিলে 81 হয় কিনা। 3 এর পাওয়ার 4 দিলে 81 অবশ্যই হয়, কিন্তু তোমাদেরকে তো দেখাতে হবে। 3 এর পাওয়ার 4 যদি আমরা দেই, এর মানে হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে তোমরা 3 এর পাওয়ার 4 দিবা, দেখবে 81 অটোমেটিক এসে পড়বে। তারপর তোমরা একটু বোঝার জন্য 3 এর পাওয়ার 4 এর মানে হচ্ছে 3 3 এর সাথে 4 বার গুণ হবে। তাহলে দেখো আমাদের 3 গুণ 3 গুণ 3 গুণ 3 এ 4 বার করছি। এখন আমাদের এই 3 আর এই 3 এর 3 3 আর 9, 9 আর 3 হচ্ছে 3 নং 27, আর আমাদের 3 27 হবে 81। আরো ভেঙে বুঝাই দেখো, 27 আর 3 যদি গুণ করো, তাহলে হচ্ছে আমাদের 3 7 21, 21 এর 1 হাতে 2, আর 3 দুগুণে 6, 6 আর 2 যোগ করলে 8, বুঝা গেছে? তাহলে আমাদের কিন্তু 81 হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা 3 এর পাওয়ার 4 করলে আমাদের 81 হবে। আর এখানে আমাদের রুট ওভারের পরিবর্তে আমরা কি লিখি? হাফ। কিন্তু কি বুঝাইছিলাম? এখানে যেই সংখ্যাটা থাকবে এটা 1 এর সাথে ভাগ অবস্থা হয়ে যাবে 2 এর পরিবর্তে। এখন 4 আছে, এখন 4 হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে আমরা বাকি কাজটা এখন উপরে করি। এইজন্য আমরা এই লেখাটুকু একটু মুছে দেই।
দেখো এখন আমাদের এই জায়গায় তাহলে এখানে সমান দিয়ে দাও। সমান দেওয়ার পরে এখানে আমাদের এই 4 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে। তাহলে প্রথমত যদি আমরা এখানে 3 লিখি 3 আর এই 4 এর নিচে আছে মনে মনে 1 1 আর এই 4 গুণ করলে আমাদের 4 একে 4 এখানে 4 উপরে 1 এর সাথে গুণ করলে 4 একে 4 এখন এই 4 এই 4 এ কাটা। তাহলে আমাদের 3 এর পাওয়ার হচ্ছে 1 1 আর পাওয়ার লিখতে হয় না। তাহলে এখন আমরা দিতে পারি যে আমাদের সুতরাং আ পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সমান হচ্ছে 3। তাহলে আমরা বলছিলাম উদ্দীপক থেকে আমাদের পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর মান বের করব। আমরা বের করছি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এর মান হচ্ছে 2√2 আর পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এর মান বের করব, এটা হচ্ছে 3। এখন আমাদের বলছে মান নির্ণয় করতে, তাহলে আমরা প্রদত্ত রাশি লিখে দেব। দেখো প্রদত্ত রাশি লিখলে আমাদের হয়ে যাবে। আমাদের প্রদত্ত রাশি হচ্ছে দেখো প্রদত্ত রাশি হচ্ছে 8 পি স্কয়ার কিউ স্কয়ার ইনটু পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4। দেখো আমাদের প্রদত্ত রাশিটা ছিল 8 পি স্কয়ার কিউ স্কয়ার ইনটু পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4। এখন এটাকে আমাদের দুইটা সূত্র তৈরি করতে হবে এই জায়গায়। ভেঙে লিখতে হবে দেখো এরকম। এখানে 4 পি স্কয়ার কিউ স্কয়ার গুণ 2 আর এখানে পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4। দেখো আমাদের দুইটা সূত্র তৈরি করতে হবে, এজন্য ভেঙে লিখতে হবে। কিন্তু আমাদের দেখতে হবে ভেঙে লেখার পরে মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা। যেমন এখানে 2 আর 4 তুমি যদি গুণ করো তাহলে 2 আর 4 গুণ করলে কিন্তু 4 দুগুণে 8 ই হইল। আর এখানে ছিল পি স্কয়ার কিউ স্কয়ার, যে পি স্কয়ার কিউ স্কয়ার, এখানে পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4। আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু এখন আমাদের এই জায়গায় সূত্র হবে এরকম। দেখো আমরা আরেকটু ভেঙে লিখি। এখানে পি স্কয়ার কিউ স্কয়ার 4 পি স্কয়ার কিউ স্কয়ার ইনটু আমাদের এখানে 2 আর এখানে এটাকে ভেঙে লেখা পি স্কয়ার উপর আরেকটা স্কয়ার প্লাস আমাদের এখানে কিউ স্কয়ার উপর আরেকটা স্কয়ার। এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। এখনো দেখো আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। 4 পি স্কয়ার কিউ স্কয়ারই ছিল ইনটু 2 আর এখানে আমাদের স্কয়ার স্কয়ারে কিন্তু পাওয়ার 4ই হয়, পি টু দি পাওয়ার 4 প্লাস স্কয়ার স্কয়ারে কিন্তু পাওয়ার 4 মানে কিউ টু দি পাওয়ার 4। বুঝা গেছে? এখন আমাদেরকে এই জায়গায় কিউ মানে পি স্কয়ার এটাকে আমাদের এ ধরতে হবে আর কিউ স্কয়ার এটাকে আমাদের বি ধরতে হবে। তাহলে যদি আমরা পি স্কয়ারকে এ ধরি আর কিউ স্কয়ারকে যদি আমরা বি ধরি তাহলে আমাদের কি হবে দেখো 4ab। এখন আমাদের কিন্তু 4ab এর একটা সূত্র আছে, ভালো করে খেয়াল করো। এখানে আমাদের 4 আছে 4a, পি স্কয়ার এটাকে আমরা a ধরবো আর কিউ স্কয়ার এটাকে আমরা b ধরবো। তাহলে আমাদের পি স্কয়ার হচ্ছে a, কিউ স্কয়ার হচ্ছে b মানে ab। তাহলে এখানে 4, তাহলে 4ab। তাহলে 4ab এর একটা সূত্র আছে না, 4ab সূত্র। 4ab সূত্রটা কি? দেখো আমাদের 4ab সূত্রটা হচ্ছে দেখো 4ab 4ab সূত্র হচ্ছে আমাদের a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। দেখো তাহলে কিন্তু আমার 4 পি স্কয়ার কিউ স্কয়ারের সূত্র হয়ে গেছে যে 4ab। তাহলে 4ab সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। তাহলে এতটুকু সূত্র হয়েছে। এখন আরেকটা অংশ হচ্ছে আমাদের এই জায়গায় 2 ইনটু পি স্কয়ার উপর হোল স্কয়ার প্লাস কিউ স্কয়ার উপর হোল স্কয়ার। তাহলে আমরা পি স্কয়ারকে কি ধরছি? পি স্কয়ারকে ধরছি আমরা a, উপরে হোল স্কয়ার আছে মানে a স্কয়ার প্লাস কিউ স্কয়ারকে ধরছি আমরা b, উপরে আছে আবার স্কয়ার মানে কি b স্কয়ার। ঠিক আছে? পি স্কয়ার আমাদের a, উপরে স্কয়ার মানে a স্কয়ার প্লাস কিউ স্কয়ার আমাদের b, উপরে স্কয়ার মানে b স্কয়ার। তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন 2 a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র আছে। দেখো আমাদের 2 a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্রটা হচ্ছে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো বুঝা গেছে? তাহলে আমাদের 4ab সূত্র আছে, 2 a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র আছে। কিন্তু আমাদের মজার ব্যাপার হচ্ছে এই জায়গায় 4ab আর 2 a স্কয়ার প্লাস b স্কয়ার দুটোটা সূত্র আমাদের একই। শুধু 4ab এর ক্ষেত্রে মাঝে মাইনাস হয় আর 2 a স্কয়ার প্লাস b স্কয়ার এর ক্ষেত্রে মাঝে প্লাস হয়। কিন্তু তোমরা এইভাবে মনে রাখতে হবে না, তোমরা ডাইরেক্ট সূত্র মুখস্থ রাখবা যে 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার আর 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা এই দুইটা সূত্র এখানে তৈরি করে মান বসায় দিলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমরা এই জায়গায় দ্বিতীয় বন্ধনী দিতে হবে যেহেতু দুইটা সূত্র। তাহলে আমরা 4 কিউ পি স্কয়ার কিউ স্কয়ার মানে 4ab সূত্রটা লিখি। 4ab সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমাদের একই a হচ্ছে আমাদের পি স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো আমাদের এই জায়গায় হোল স্কয়ার আর এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। আমরা পি স্কয়ার কে ধরছি a, কিউ স্কয়ার কে ধরছি কি b। তাহলে 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার দ্বিতীয় বন্ধনী। এখন আমরা এখানে আবার দ্বিতীয় বন্ধনী দেব। এখন আমরা 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তৈরি করব। 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস b
হোল স্কয়ার প্লাস এ প্লাস বি হোল স্কয়ার। এখানে তো মাইনাস হবে এ মাইনাস বি হোল স্কয়ার। দেখো তাহলে আমাদের 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আর 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন আমাদের কিন্তু এখানে ঘুরে ফিরে p স্কয়ার প্লাস q স্কয়ার আর p স্কয়ার মাইনাস q স্কয়ার হয়েছে। এই দুটো মান কিন্তু আমরা প্রথমে বের করে ফেলছি। তাহলে এখন আমরা শুধু মান বসাই দেব। দেখো আমরা যদি মান বসাই দেই তাহলে এখন প্রথমত আমাদের p স্কয়ার প্লাস q স্কয়ার এটা কিন্তু আমরা এখানে বের করছি 2√2। তাহলে এখানে মানটা বসাই দাও 2√2, উপরে হোল স্কয়ার আছে, পরে এখানে মাইনাস। আর আমাদের p স্কয়ার মাইনাস q স্কয়ার মান আমরা বের করছি 3, আর এখানে 3 দাও, উপরে স্কয়ার আছে স্কয়ার, পরে দ্বিতীয় বন্ধনী, আবার দ্বিতীয় বন্ধনী। এখন আবার আমাদের এখানে p স্কয়ার প্লাস q স্কয়ার মান আমরা বের করছি 2√2। তাহলে এখানে মানটা বসাও 2√2, উপরে হোল স্কয়ার প্লাস, আর p স্কয়ার মাইনাস q স্কয়ার মান আমরা বের করছি 3, এখানে 3 বসাও, উপরে হোল স্কয়ার। এখন আমাদের দেখো আমরা বাকি কাজটা এখানে উপরে করে দেই। এখানে যদি আমরা করে দেই তাহলে দেখো আমরা এখানে প্রথম বন্ধনী দিলেই হবে। এখন আমরা এই জায়গায় প্রথমত 2 এর উপরে যদি স্কয়ার করি তাহলে হবে আমাদের 2 দুগুণে 4, আর এখানে গুণের সম্পর্ক। আর এই জায়গায় √2 এর উপরে স্কয়ার করলে √2 আর স্কয়ারে কাটা হবে আমাদের 2। পরে এখানে আমাদের মাইনাস আছে, এই মাইনাস, আর এখানে 3 এর উপরে স্কয়ার করলে হবে আমাদের 3 3 আর 9। এখন এই জায়গায় গুণের সম্পর্ক প্রথম বন্ধনী দিয়ে দাও। এখানেও আমাদের সেম কাজ, 2 এর উপরে স্কয়ার করলে হবে আমাদের 2 দুগুণে 4, আর এখানে আমাদের √2 এর উপরে স্কয়ার করলে √2 স্কয়ারে কাটা হবে আমাদের 2। তারপরে এখানে এই জায়গায় আমাদের প্লাস আছে, এই প্লাস, পরে আমাদের এই জায়গায় 3 এর উপর স্কয়ার করলে হবে 3 3 9। এখন আমাদের এই জায়গায় যদি আমরা এই 4 আর 2 গুণ করি তাহলে আমাদের 4 দুগুণে 8 আর মাইনাস 9, তারপরে গুণ। এখানে যদি আমরা কাজ করি তাহলে হবে আমাদের 4 দুগুণে 8 আর প্লাস হচ্ছে 9। এখন আমাদের দেখো এই জায়গায় যদি মাইনাসের 9 থেকে আমরা প্লাসের 8 বাদ দিই আমাদের হবে মাইনাসের 1। বুঝা গেছে? কারণ আমার মাইনাসের 9 থেকে তুমি যদি প্লাসের 8 বাদ দাও আমাদের মাইনাসের 1 কিন্তু বেশি আছে না, এটা হবে মাইনাসের 1। তারপর এখানে গুণের সম্পর্ক। এখন আমাদের 9 আর 8 যদি আমরা যোগ করি আমাদের হবে কত? 17। এখন যদি আমাদের এই জায়গায় 17 আর 1 গুণ করি তাহলে আমাদের হবে 17 * 17। এখন 17 এর সামনে কিন্তু প্লাস আছে, কিছু নেই মানে প্লাস, আর এখানে 1 এর সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমাদের উত্তরটা কি? -1। আমাদের উত্তরটা কি? -1। তাহলে আমাদের তারা বলছে 8 * p স্কয়ার q স্কয়ার * p টু দি পাওয়ার 4 প্লাস q টু দি পাওয়ার 4, এটার মান হচ্ছে -17, মানে -17। এটা আমাদের आंसर। গ নাম্বার প্রশ্নটা দেখি। আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে 3 নং উদ্দীপকের আলোকে দেখাও যে a + 2 পাওয়ার 5 প্লাস 1/a + 2 পাওয়ার 5 সমান 2225। ঠিক আছে, তাহলে আমাদেরকে এটা 2225 দেখাতে হবে, আর এটা কিন্তু পাওয়ার 5 এর অঙ্ক। তাহলে দেখো এই অঙ্কটা একেবারে সহজ। আমাদের এটা হচ্ছে গ নাম্বার। তাহলে গ নাম্বার কিন্তু আমাদের বলতাছে কি 3 নং উদ্দীপক। 3 নং উদ্দীপক এখানে দেওয়া আছে দেখো a + 2 প্লাস 1/a + 2 সমান হচ্ছে আমাদের 5। ঠিক আছে, আমাদের উদ্দীপকে বলছে 3 নং উদ্দীপকের আলোকে দেখাইতে। 3 নং উদ্দীপক হচ্ছে আমাদের a + 2 প্লাস 1/a + 2 সমান 5। এখন আমাদেরকে এই জায়গায় একটু খেয়াল করো তো, যদি আমরা a + 2 এটাকে যদি আমরা x ধরি তাহলে কিন্তু এটা x টু দি পাওয়ার 5 হবে, প্লাস 1/a + 2 কে আমরা x ধরলে এখানে x টু দি পাওয়ার 5 হবে। তাহলে আমাদের হবে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান। এই যে এরকম দেখো, যদি আমরা এখানে লিখি যে ধরি বা মনে করি a + 2 সমান x। হ্যাঁ, ঠিক আছে, এইটা ধরে আমরা অঙ্কটা সমাধান করব একেবারে সহজে। তো আমরা লিখলাম ধরি a + 2 সমান x। তাহলে আমরা লিখবো এখানে সুতরাং তাহলে আমরা কি করলাম, a + 2 কে আমরা x ধরে নিয়েছি। তাহলে এখানে আমাদের a + 2, তাহলে a + 2 এর পরিবর্তে আমরা কি লিখবো? x লিখবো। আর এখানে প্লাস, এই যে প্লাস, আর উপরে 1, এই যে 1, আর এখানে আমাদের নিচে আছে a + 2। a + 2 এর পরিবর্তে আমরা লিখবো x সমান হচ্ছে আমাদের 5। দেখো এতটুকু বুঝছো কিনা? দেখো আমরা a + 2 সমান x ধরে নিয়েছি আমাদের অঙ্কটা সহজ করার জন্য। তাহলে দেখো এখন আমাদের a + 2 এর পরিবর্তে আমরা x লিখলাম, এখানে প্লাস, এই যে প্লাস, উপরে 1, এই যে 1, আর নিচে a + 2 এর পরিবর্তে আমরা x লিখে দিলাম। তাহলে আমাদের হলো x + 1/x সমান 5। ঠিক আছে, এখন আমরা এই জায়গায় x² + 1/x² এর মান বের করব, 1 নং সমীকরণ হবে। পরে x³ + 1/x³ এর মান বের করব, এটা 2 নং সমীকরণ হবে। বা দুইটা সমীকরণ গুণ করলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এখন আমরা দেখো এখানে লিখি, এখন
এখন আমরা বের করব কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান, ঠিক আছে। এখন আমরা বের করব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা আমাদের 1 নং সমীকরণ। এখন এটাকে এইভাবে লিখতে পারো যে x এর উপরে স্কয়ার দিতে পারো প্লাস 1/x এর উপরে স্কয়ার দিতে পারো। দেখো আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান বের করব। এখন x স্কয়ারই হলো, আর এখানে 1/x স্কয়ার যেই কথা 1/x হোল স্কয়ার একই কথা, কারণ 1 এর উপরে স্কয়ার করলে 1 হবে আর x এর উপরে স্কয়ার করলে x স্কয়ার। এখন আমরা বুঝতেছি x মানে হচ্ছে আমাদের a, উপরে হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 1/x হচ্ছে b, উপরে স্কয়ার আছে মানে b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো সূত্রটা লেখো, সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে। আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমাদের এই জায়গায় x প্লাস 1/x মানে আমরা বের করছি এখানে 5, এই যে 5 উপরে স্কয়ার আছে -2, x উপরে 1 এর সাথে গুণ করলে উপরে x এর নিচের x এ কাটা। এখন 5 এর উপরে স্কয়ার করলে হবে 5 5 25 আর -2। এখন 25 থেকে তুমি 2 বিয়োগ করলে আমাদের 3, এটা কিন্তু আমাদের 1 নং সমীকরণ হয়ে গেল। এখন আমরা দিব যে সুতরাং আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান হচ্ছে 23, 1 নং সমীকরণ। তাহলে এখন আমরা 2 নং সমীকরণ তৈরি করব। তাহলে আমরা 2 নং সমীকরণ কি তৈরি করব, x কিউব প্লাস 1/x কিউব। এখন আমরা এটা এখানে দেব যে আবার, এখানে লিখবো যে আবার, এখন আমরা লিখবো আবার, এখন আবার লিখে আমরা কি বের করব, x কিউব প্লাস 1/x কিউবের মান, ঠিক আছে। আমরা বলছিলাম কিন্তু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আমরা 1 নং সমীকরণ ধরবো, এটা হইছে। এখন আমরা x কিউব প্লাস 1/x কিউব এটা 2 নং সমীকরণ তৈরি করব। এখন আমাদের এটা আমরা একটু এখানে ভেঙে লিখতে পারি যে x কিউব প্লাস 1/x উপরে হোল কিউব। তাহলে আমাদের x এর উপরে কিউব করলে x কিউবই হইলো, প্লাস 1/x কিউবের উপরে যদি আমি কিউব করি তাহলে 1 এর উপরে কিউব করলে আমার এই 1 হইবো, x এর উপরে কিউব করলে আমার x কিউবই হইবো। তাহলে এখন আমার x মানে কি হবে, অবশ্যই a, কিউব মানে a কিউব মানে x কে আমরা a ধরবো, কিউব আছে মানে a কিউব, প্লাস 1/x কে আমরা b ধরবো, কিউব আছে মানে b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি বলো, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আমাদের সূত্রটা লেখা। এখন আমাদের x হচ্ছে a প্লাস 1/x হচ্ছে কি b, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab মাইনাস 3ab ইনটু a প্লাস b, ঠিক আছে। সূত্র মুখস্থ থাকতে হবে। তাহলে আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন আমাদের সূত্রের মধ্যে মান বসাই দাও তাহলেই হয়ে যাবে। দেখো আমাদের x প্লাস 1/x এর মান কিন্তু এখানে দেওয়া আছে 5, তাহলে এখানে 5 লেখো, পরে পাওয়ার কিউব আছে কিউব, পরে মাইনাস 3, x উপরে 1 এর সাথে গুণ করলে উপরে x এর নিচের x এ কাটা, আর এখানে x প্লাস 1/x এর মান হচ্ছে 5, এই যে 5। এখন 5 এর উপরে কিউব করলে হবে আমাদের 125, এটা ক্যালকুলেটর দিয়ে করে দেখবা। 5 এর উপরে কিউব করলে হবে আমাদের 125, আর এখানে মাইনাস, আর 3 5 হবে আমাদের কত, 15। এখন 125 থেকে 15 বিয়োগ করলে এই 5 থেকে এই 5 বিয়োগ করলে হবে আমাদের 0, এই 2 থেকে 1 বিয়োগ করলে হবে আমাদের 1, আর এখানে কিছু না, 1 আছে 1 লিখে দাও, এই যে একটা। অর্থাৎ 125 থেকে 15 বিয়োগ করলে আমাদের 110। এটা কিন্তু আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা লিখে দিতে পারবো যে সুতরাং আমাদের x কিউব প্লাস 1/x কিউব, এটা কিন্তু আমাদের x কিউব প্লাস 1/x কিউবের মান সমান হচ্ছে 110। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ, বুঝা গেছে। তাহলে আমাদের, আমরা বলছিলাম দুটো সমীকরণ তৈরি করব, তৈরি করে ফেলছি। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 23, 1 নং সমীকরণ। আবার x কিউব প্লাস 1/x কিউব সমান 110, এটা আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা দুইটা সমীকরণ যদি গুণ করি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এখন আমরা লিখব যে 1 নং ও 2 নং গুণ করি, 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং গুণ করি, 1 নং ও 2 নং গুণ করি, বুঝা গেছে। তাহলে আমরা কি লিখলাম, তোমরা লিখতে পারো 1 নং ও 2 নং সমীকরণ গুণ করি, একই 1 নং ও 2 নং গুণ করি। তাহলে আমাদের 1 নং হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে আমাদের লেখো 1 নং হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, আর 2 নংটা হচ্ছে আমাদের কি x কিউব প্লাস 1/x কিউব সমান। এখন 1 নং এর মধ্যে ছিল আমাদের 23, এখানে 23 লেখো, আর 2 নং এর মধ্যে হচ্ছে 110, এখানে 110 লেখো, ঠিক আছে। 1 নং ও 2 নং গুণ করি। এখন 1 নং হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইনটু 2 নং হচ্ছে x কিউব প্লাস 1/x কিউব সমান 1 নং এর মধ্যে ছিল 23 আর 2 নং এর মধ্যে হচ্ছে 110। এখন আমরা x স্কয়ার দিয়ে দুইটাকে গুণ করব, আবার 1/x স্কয়ার দিয়ে দুইটাকে গুণ করব, আর এখানে 23 আর 110 গুণ করে দেব। তাহলে দেখো আমরা যদি গুণ করি, প্রথমত যদি এখানে আমরা x স্কয়ার দিয়ে x কিউব কে গুণ করি প্রথমত, তাহলে আমাদের এখানে হবে x টু দি পাওয়ার 5। এটা আরো ভেঙে লেখা যায়, আমি ভেঙে না লিখে তোমাদের ডাইরেক্ট বুঝাই দিই, ভেঙে লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে, আমি ডাইরেক্ট বুঝাই দেই। প্রথমত x স্কয়ার x কিউব গুণ করলে আমাদের x টু দি পাওয়ার 5 কেন হবে এটা তোমাদের এখানে দেখাই। ধরো x স্কয়ার ইনটু x কিউব যদি গুণ করো তাহলে একটা x কমন হবে,
আর গুণের সময় পাওয়ার কি হয় যোগ হয়, তাহলে এই 2 আর 3 যোগ করলে কত হবে 5 হবে, তাহলে x টু দি পাওয়ার 5। হ্যাঁ, পরে আমাদের এখন এই জায়গায় x স্কয়ার এই 1/x কিউবের সাথে গুণ হবে, কারণ আমরা x স্কয়ার দিয়ে প্রথমে এই দুইটাকে গুণ করব, পরে 1/x স্কয়ার দিয়ে গুণ করব, তাহলে x স্কয়ার দিয়ে আমি x কিউবের সাথে গুণ করে হয়েছে x টু দি পাওয়ার 5। এখন যদি আমি x স্কয়ার দিয়ে 1/x কিউবের সাথে গুণ করি, তাহলে আমার এই জায়গায় এই x স্কয়ার নিচে আছে মনে মনে 1, এই 1 কিন্তু আমার x কিউবের সাথে গুণ হবে, আর এই x স্কয়ার কিন্তু আমার উপরে 1 এর সাথে গুণ হবে, গুণ হইলে এটা আমার উপরে হয়ে যাবে x স্কয়ার আর নিচে হয়ে যাবে x কিউব। এখন এটা আমার নিচে উপরে x স্কয়ার পুরোটা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ এখন আমার থাকবে এখানে নিচে শুধু একটা x, অর্থাৎ এটা হবে আমাদের 1/x, এখানে প্লাস 1/x প্লাস 1/x, ঠিক আছে। তাহলে আমাদের x স্কয়ার দিয়ে গুণের কাজ শেষ, আর এখানে এই প্লাস আছে এই প্লাসটা দাও, দেওয়ার পর এখন 1/x স্কয়ার দিয়ে আমরা গুণ করব, তাহলে 1/x স্কয়ার দিয়ে আমরা যদি x কিউব কে গুণ করি, তাহলে x কিউবের নিচে কিন্তু মনে মনে 1 আছে। হ্যাঁ, তাহলে এই 1 কিন্তু আমার নিচে x স্কয়ারের সাথে গুণ হবে, আর এই x কিউব আমার উপরে গুণ হবে, তাহলে আমার উপরে হয়ে যাবে x কিউব আর নিচে হবে x স্কয়ার। এটা আমাদের এমন হবে যে উপরে হবে x কিউব আর নিচে হবে x স্কয়ার। এখন দুইটা x থেকে একটা x কমন হবে, আর ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1, তাহলে 1 কিন্তু মনে মনে থাকে, এটা লিখতে হয় না, তাহলে এখানে x আছে x লিখে দাও। পরে আমাদের এই প্লাস এখন এই প্লাস, এখন 1/x স্কয়ার আর 1/x কিউব তুমি যদি গুণ করো এটা বুঝাই যায়, এখানে উপরে 1 এখানে উপরে 1, তাহলে 1 আর 1 গুণ করলে 1 হইব, আর এখানে x স্কয়ার x কিউব তুমি গুণ করলে হবে x টু দি পাওয়ার 5। এটা তো তুমি প্রথমেই বুঝছো, কারণ এই জায়গায় 3 আর 2 যোগ করলে 5 হবে, গুণের সময় পাওয়ার যোগ হয়। এখন বাকি কাজটা যদি আমরা উপরে করি, তাহলে আমরা এতটুকু এতটুকু মুছে দেই। এখন আমাদের x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5। আচ্ছা, আমরা এখানে এই কাজটা তো করিনি, এই 23 আর 110 গুণ করলে কত হয় এটা আমরা দেখি, তাহলে 110 গুণ 23, তাহলে আমরা এখন দেখতেছি এই 23 আর 110 গুণ করলে আমাদের কত হয়, তাহলে এখন 3 আর 0 গুণ করলে 3 এ 0 0, পরে আমাদের এখানে 3 একে 3 আর এখানেও 3 একে 3, পরে এখানে নিয়মে 0, 2 দিয়ে 0 0 2 এ 0 0, 2 একে 2, আবার এখানে 2 একে 2, এখানে 0 0 যোগ করলে 0, 3 এ 0 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5, আর এখানে 2 এর 2, অর্থাৎ আমাদের হচ্ছে এটা 2530, 2530 বুঝা গেছে। অর্থাৎ আমরা 23 আর 110 গুণ করলাম আমাদের 2530। এখন আমরা বাকি কাজটা উপরে করে দেব। দেখো আমরা এখানে যদি করে দেই, তাহলে এখন আমাদের এটা হচ্ছে x টু দি পাওয়ার 5, লেখো x টু দি পাওয়ার 5। এখন এই জায়গায় একটু সাজায় লিখতে হবে, সাজিয়ে লিখতে হবে, যখন আমি x টু দি পাওয়ার 5 এটা লিখলাম, এখন একটু সাজায় লিখতে হবে, এখন এই যে 1/x টু দি পাওয়ার 5 এটাকে আগে লেখো, তাহলে 1/x টু দি পাওয়ার 5, তাহলে আমাদের x টু দি পাওয়ার 5 এখানে লিখলাম, আর এখন আমাদের এই মানটা আনার জন্য x টু দি পাওয়ার 5 এটা লিখতে হবে, মানে 1/x টু দি পাওয়ার 5 এটা আমরা এখানে লিখলাম, একটু সাজায় লিখতেছি। পরে এখানে x আছে, এখানে x টা লিখো প্লাস x, পরে এখানে 1/x আছে 1/x লেখো, তাহলে প্লাস 1/x টাকে লিখে দাও সমান, এখন আমাদের হচ্ছে কত 2530, এখানে লিখে দাও 2530। এখন আমাদের এই জায়গায় সাজায় লেখা হয়েছে এই জন্য, কারণ আমাদের এই মানটাই কিন্তু চাইছে, তোমরা একটু পরে বুঝতে পারবা, আর x প্লাস 1/x এর মান আমাদের কাছে আছে, তাহলে এখন এই জায়গায় লেখো x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 প্লাস এখানে এতটুকু মান আমাদের কাছে আছে। দেখো x প্লাস 1/x এর মান কিন্তু আমরা এখানে বের করেছিলাম, x প্লাস 1/x এর মান কত 5, তাহলে এখানে 5 লিখে দাও, এই যে 5 সমান হচ্ছে আমাদের 2530। এখন আমাদের এই জায়গায় x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 সমান এখানে 2530 এটা লেখো, আর সমানের বাম পাশে প্লাসের 5, তাহলে অবশ্যই সমানের ডান পাশে হবে মাইনাসের 5। এখন এই জায়গায় আবার আমাদের x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 সমান, এখন 2530 থেকে 5 বিয়োগ করলে এটা অবশ্যই হবে 2525। কেন? কারণ 2500 তো হবে 2500, 30 থেকে 5 বিয়োগ করলে অবশ্যই 25। হ্যাঁ, 2530 থেকে 5 বিয়োগ করলে হবে 2525, তাহলে কিন্তু আমাদের 2525 এটা 2525 হয়ে গেছে, কিন্তু এইটা কিন্তু হয় না, কিন্তু এইটা কিন্তু আমাদের এখন হয়ে যাবে। দেখো এটা আমাদের এখন হয়ে যাবে, এই জায়গায় এতটুকু মুছে দেই। দেখো এইটা কিন্তু এইটা হয়ে যাবে, এখন আমরা এই জায়গায় শুধু x এর মানটা বসাই দেব, এখন আমরা এই জায়গায় শুধু x এর মানটা বসাই দেব। দেখো আমাদের আমরা কিন্তু এই জায়গায় ধরেছিলাম যে ধরি a + 2 = x, মানে আমরা এই জায়গায় a + 2 এর পরিবর্তে x লিখেছিলাম, এখন আমরা এখানে মানটা বসাই দেব যে x এর পরিবর্তে আমরা কি লিখবো a + 2, তাহলে আমাদের হয়ে যাবে
তাহলে x এর পরিবর্তে আমরা এখানে লিখবো a প্লাস 2, এখানে পাওয়ার 5 আছে, পাওয়ার 5, পরে এখানে প্লাস, পরে এখানে উপরে হচ্ছে 1, এই যে 1। এখন আবার এখানে হচ্ছে x, তাহলে x এর মান হচ্ছে আমাদের a প্লাস 2 আর পাওয়ার 5, এই যে পাওয়ার 5 সমান হচ্ছে 2525। বুঝা গেছে? এর কারণে আমরা কিন্তু এখানে এটা করেছিলাম যে আমরা a প্লাস 2 সমান x ধরেছিলাম। তাহলে আমরা x এর পরিবর্তে লিখে দিলাম a প্লাস 2 বা পাওয়ার 5 আছে, যে পাওয়ার 5, পরে প্লাস, এই যে প্লাস, এই যে 1, এই যে 1, x এর পরিবর্তে a প্লাস 2 পাওয়ার 5, এই যে পাওয়ার 5। তাহলে আমাদের কিন্তু এখন সর্বশেষ হয়ে গেল। হ্যাঁ, সর্বশেষ আমাদের হয়ে গেল যে a প্লাস 2 পাওয়ার 5 প্লাস 1 বাই a প্লাস 2 পাওয়ার 5 সমান 2525। এইটাই কিন্তু তারা বলছে দেখাইতে। এখানে এগুলো একটু সুন্দর করে লেখাটা কম বুঝে যেতেছে। তাহলে এখন তারা বলছে দেখা উচিত। তাহলে এখন তোমরা লিখবা দেখানো হলো বা শোয়েড, SHOWED, শোয়েড, শোয়েড বা দেখানো হলো। তাহলে এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি যশোর বোর্ড 2023।